সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমান রমজান মাস উপলক্ষ করে বিভিন্ন দেশের নাগরিক, সেটা বাংলাদেশ, ইন্ডিয়ানি, পাকিস্তানি বা অন্যান্য দেশের নাগরিকও কিন্তু রয়েছে। বিশেষ করে মহিলারা, তারপরে বিভিন্ন বাচ্চা নিয়ে, তারপরে বৃদ্ধ বয়সী অনেকেই জায়গায় জায়গায় গিয়ে আপনারা ভিক্ষাবৃত্তি করেন। এখন গোটা আরব দেশেই এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে তাদের কিন্তু কঠোর অবস্থান। বন্ধুরা, কিছুদিন আগেও আপনারা আমার নিউজ দেখেছিলেন যে ওমানে প্রায় একজন মহিলা কিভাবে সে প্রায় 2,45,000 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 7,79,00,000 টাকারও বেশি, সে কিন্তু ভিক্ষাবৃত্তি করে টাকা কামিয়েছে এবং সেই টাকা ওমান থেকে পাচার করে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে, তার নিজ দেশে। ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বিভিন্ন জায়গাতে যারা ভিক্ষাবৃত্তি করত এদেরকে গ্রেপ্তার করে এদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে এবং অনেকের ক্ষেত্রে জেল জরিমানাও করা হতে পারে। সম্প্রতি সময়ে নিউজে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসাবে রমজানের প্রথম 15 দিনে শারজা এবং দুবাই থেকে মোট 140 জন প্রবাসী ভিক্ষুককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এই অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 50,000 দিরহামের বেশি অর্থ, যার আনুমানিক মূল্য বাংলাদেশি প্রায় 17 লক্ষ টাকা। শারজা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই সময়ে 107 জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 87 জন পুরুষ এবং 20 জন নারী। এর আগে দুবাই পুলিশ রমজানের প্রথম 10 দিনে 33 জন প্রবাসী ভিক্ষুককে গ্রেপ্তারের খবর জানায়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই অভিযানের মূল লক্ষ্য কেবল রাস্তায় প্রচলিত ভিক্ষাবৃত্তি বন্ধ করাই নয়, বরং অনলাইন প্ল্যাটফর্মে ভিক্ষা এবং বিদেশে মসজিদ নির্মাণ অথবা মানবিক সহায়তার নামে প্রতারণামূলক অনুদান সংগ্রহকেও কঠোরভাবে দমন করা হচ্ছে। শারজা স্পেশাল টাস্ক বিভাগের মহাপরিচালক ওমর আল গজল জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সাহায্য অনুদান শুধুমাত্র নিবন্ধিত এবং বিশ্বস্ত দাতব্য সংস্থাগুলোর মাধ্যমেই প্রদান করেন। এর ফলে অভাবী এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সেই অর্থ সঠিকভাবে পাবেন এবং উপকৃত হবেন। এছাড়াও ভিক্ষুকদের সম্পর্কে কোনো তথ্য থাকলে দুবাই পুলিশের কন্ট্যাক্ট সেল 901 পুলিশ আই স্মার্ট অ্যাপ অথবা ক্রাইম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া যায়। আমিরাতে প্রবাসী ভিক্ষুকদের এই ব্যাপক গ্রেপ্তার অভিযান দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর মনোভাব আরও ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের দীর্ঘ অবস্থানের প্রমাণ বহন করবে। তো বন্ধুরা, যারা বাংলাদেশি বা অন্যান্য দেশের আছেন, আপনারা মসজিদের নামে, মাদ্রাসার নামে এই সমস্যা ওই সমস্যা এগুলো নিয়ে কখনো ভিক্ষাবৃত্তি করতে যাবেন না। তা না হলে আমও যাবে, সালাও যাবে এবং বাংলাদেশে আপনাদেরকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে তারপরে পাঠিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে।